দেখতে দেখতে টেন্সের যতগুলো বেশি ব্যবহার হয় আমাদের কথা বলা লেখা যা কিছুতে, সেগুলোর প্রত্যেকটা পার্টিকুলার ক্লাস করেছি। আজকে আমরা করব কি, যাবতীয় টেন্স যতগুলো টেন্স আছে, মানে যে 12টা টেন্স আছে, প্রত্যেকটা টেন্সকে আমরা আজকে প্র্যাকটিস করব। দেখো এখানে তোমরা সেই যা যা পার্টিকুলার ক্লাস হচ্ছে তারও টাচ পাবে, এবং সব টেন্সগুলোকে যখন একসঙ্গে করব একটা কনসেপচুয়াল আইডিয়া চলে আসবে তোমাদের, মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে একটা টেন্স সম্পর্কে। হয়েছে কি? তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। হয়েছে? আর যদি তুমি প্রথম হও তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কমেন্টে বলে বলে যেও, ফিডব্যাকটা দিয়ে যেও। অ্যান্ড যাওয়ার কি আছে, সাবস্ক্রাইব করে রেখো, তাই না? তো যখনই নতুন ভিডিও আপলোডেড হবে তখন ইউ উইল বি নোটিফাইড। থ্যাংক ইউ। সো লেটস বিগিন। দেখো, আমাদের টেন্স বলতে আমরা বুঝি কি, বেসিক্যালি একটু বেসিকটা ক্লিয়ার করে দিই, তারপর আমরা এখানে চলে যাব। টেন্স বলতে বুঝি কি, যে ধরো একটা ক্রিয়ার সময়, মানে কাজটা কখন হয়। তো সেই হিসাবে আমরা জানি তিনটে টেন্স হয়, মানে তিনটে কাল হয়, তিনটে সময়। মানে একটা ধরো আমি বললাম যে আমি খেলি, খেলা, প্লে, তাই না? বা দেখি, এই যে তুমি দেখছো, দেখা, এটা তো একটা ক্রিয়া বা ভাব। তো এর তিনটে সময় হয় মেনলি। তিনটে সময় বলতে কি, আমি আগে দেখেছিলাম, এখন দেখি, ভবিষ্যতে দেখব। এই তো বেসিক্যালি তিনটে ফর্ম, তাই না? কাজের সময় বলতে বেসিক্যালি তিনটে সময় হয়। তো এইগুলোকে আগে যেটা হয়ে গিয়েছিল পাস্ট, এখন প্রেজেন্ট, ভবিষ্যতে একটা ফিউচার। পরিষ্কার? খেলি, খেলেছিলাম, বা খেলতাম, খেলবো। এই তো আমার কথা। বোঝা যাচ্ছে কি যে তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখো এই যে তিনটে ফর্ম দেখলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এইগুলোকে না একটু ভালো করে বিশ্লেষণ করতে গেলে আমরা এই ক্যাটাগরিগুলো পাবো। সিম্পল ফিউচার কোনটা, সিম্পল প্রেজেন্ট কোনটা, কন্টিনিউয়াস হচ্ছে কোনটা, পারফেক্ট পারফরমেন্স কোনটা, সব একদম ঝেড়ে বুঝে ক্লিয়ার হয়ে যাবে আজকে। অলরাইট, চলো আমরা তাহলে শুরু করি। প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো এই যে খেলা, ধরো বললাম যে আমি খেলি, তাই তো? আমি খেলি দেখবো, আর সে খেলে দেখবো, কারণ এখানে একটা বৈশিষ্ট্য আছে, মানে ব্যতিক্রম আছে। দেখো প্রথমত হচ্ছে আমি খেলি, আই প্লে, আমি খেলি, বুঝে যাচ্ছে? এইটা যখন কন্টিনিউয়াস হবে, মানে দেখো নর্মাল হয় কি, খেলি, খেলি মানে কোনো কাজ নর্মাল হয়, সিম্পল যেটা হয়, হ্যাঁ? আর কন্টিনিউয়াস হবে কি, কোনো কাজটা এখন হচ্ছে, তাহলে কি বসাবো? আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম প্লেয়িং। এই যে তুমি দেখছো, তাহলে ইউ আর ওয়াচিং, তুমি নিজে বলবে কি, স্যার আই অ্যাম ওয়াচিং ইউর ক্লাস। ধরা যাচ্ছে? এই যে তোমাদের কন্টিনিউয়াস এরকম করে হয়। পারফেক্ট কি, দেখো ধরো কোনো কাজটা এইমাত্র হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট বলতে এইটা বোঝাবো, কোনো কাজটা এইমাত্র হয়েছে, তার ইফেক্ট আছে। মানে কি, ধরো সে বাড়ি এসেছে, তার যে আসা কাজটা, মানে সে যে এসছিল, আসা কাজটা তো হয়ে গেছে, হয়ে এখন সে বাড়িতে আছে। বুঝা যাচ্ছে? ধরো বললে যে তুমি রমা স্কুলে গেছে, তার স্কুল যাওয়াটা হয়ে গেছে, মানে গোয়িং, এই কাজটা হয়ে গেছে, সে এখন স্কুলেই আছে। বুঝতে পারলে? তাহলে কাজ হয়ে গেছে, তার ইফেক্টটা আছে। ইফেক্ট কোনটা? সে এখন স্কুলে আছে। কি, আমার ভাই বাড়ি এসেছে, সে বাড়িতেই এখন আছে। এগুলো ইফেক্ট। এটা কেমন চেঞ্জ করবো? ধরো আই প্লে, আই অ্যাম প্লেয়িং, আর ধরো বলবো কি, আমি খেলেছি, আমি খেলি, আমি খেলছি, এখন খেলছি, আর আমি খেলেছি, ধরো এইমাত্র আমি খেলেছি, এই কিছুক্ষণ আগে আমি খেলেছি, সেই ক্ষেত্রে পারফেক্ট ইউজ করব। হয়েছে? এটাকে কেমন হয়? আই হ্যাভ বসাবো, আই হ্যাভ প্লেড করব। গট ইট? স্ট্রাকচারগুলো কিন্তু দেখো, আমরা যেটা শিখছি, প্রথমে সংজ্ঞা শিখবো, তারপর স্ট্রাকচার মনে রাখবো, তারপর উদাহরণ শিখবো, এমন করেও তুমি করতে পারো। আদারওয়াইজ উদাহরণ দিয়ে দিয়ে তুমি কিন্তু স্ট্রাকচারও মনে রাখতে পারো, এবং ডেফিনেশনটাও বুঝতে পারবে। বলে বলে যাচ্ছি। আর যদি মনে হয় আরেকটু স্পেশাল করে দরকার, ডিটেলসও দরকার, অবশ্যই তুমি ডিটেলস ক্লাসগুলো দেখতে পারো। তাহলে পারফেক্ট হলো। বোঝা যাচ্ছে? আমি খেলি, আমি খেলছি, আর আমি খেলেছি, এইমাত্র আমি খেলে এসেছি, ধরো, তাই না? এইমাত্র খেলেছি। এবার পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলবো? ধরো কোনো একটা কাজ বেশ কিছুক্ষণ আগে হয়েছে, মানে শুরু হয়েছে, এখনও হচ্ছে। এবার সেটা বেশ কিছুক্ষণ আগে হতে পারে, বেশ কয়েক বছর আগেও হতে পারে। যেমন কি, ধরো এই আমি ধরো 10 মিনিট, ধরো 5 মিনিট কথা বলছি, ক্লাস করাচ্ছি, তাহলে কি, যখন এরকম কন্টিনিউয়াসের সঙ্গে একটা টাইম অ্যাড থাকবে, লোকটা এখানে 10 বছর ধরে বাস করছেন, লোকটি এখানে 10 বছর ধরে বাস করছেন। দেখো বাস করাটা হচ্ছে ভার্ব, আমাদের ক্রিয়া, লিভিং, তিনি এখন করছেন। আর কতদিন না, 10 বছর, টাইম। বুঝছে? এইখানে কিন্তু সিন্স আর ফর আসে। এরও ক্লাস আছে, দেখে নেবে। একটু অনুরোধ করছি, দেখে নেবে, তোমরা ক্লিয়ার হবে। এখানে সব বলতে গেলে না, মানে হয়তো বোর চলে আসবে বা একটু লেন্দি হয়ে যাবে। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি বলবো? কোনো একটা কাজ বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে, এবং বিশেষ করে সেগুলোতে টাইম থাকবে। এটা মাথায় রাখতেই হবে যে টাইম থাকবে। তাহলে ধরো আই হ্যাভ প্লেড যেটা ছিল, বা আমি খেলি, খেলছি, খেলেছি,
আমি অনেকক্ষণ ধরে খেলছি, সেই সব ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে। আই, আর এটা হয় কি হ্যাভ বিন প্লেয়িং হয়, আই হ্যাভ বিন প্লেয়িং। আচ্ছা, এখানে সিন্স ফরটা বলে দিচ্ছি, লিখছি না, আরেকটা উদাহরণ লিখবো এখানে। সিন্স ফর কী হবে দেখো, যদি আমরা ডিটেলস টাইম দিই তাহলে সিন্স বসাবো, আর যদি নর্মাল টাইম দিই তাহলে ফর বসাবো। যেমন কি ধরো বললাম আমি অনেকক্ষণ ধরে খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফর এ লং টাইম, ধরা যাচ্ছে আই হ্যাভ বিন প্লেয়িং ফর এ লং টাইম, দেখো অনেকক্ষণ, কোনো ডিটেল টাইম নেই। কিন্তু যদি বলে দিই ধরো এখন বাজে 4টা, তো আমি 3টা থেকে খেলছি, বিকেল 3টার সময় থেকে খেলছি, তাহলে ডিটেলস টাইমের একটা ডিটেলিং টাইম দিয়ে দিচ্ছি, তাহলে সেখানে সিন্স বসাবো। মনে হচ্ছে আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স 3 PM বা 3 o'clock ইন দ্য আফটারনুন। বোঝা যাচ্ছে? এইরকম করে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা করবো, যে কাজটা বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে এবং বিশেষ করে সেখানে টাইম মেনশন থাকবে। কাজ করছি, নর্মাল করছি, কন্টিনিউয়াস, তাতে যখন টাইম মেনশন থাকবে পারফেক্ট কন্টিনিউয়াস। এই রুলে ফলো করবো। হ্যাঁ, সে অনেকক্ষণ ধরে কথা বলছে, আমি ওই পোস্টে বোধহয় এই এক্সাম্পলটা দিয়েছিলাম, সে অনেকক্ষণ ধরে কথা বলছে, হি হ্যাজ বিন টকিং, হি ইজ টকিং ফর এ লং টাইম, এরকম নয়, কিন্তু এরকম করবো না। হি হ্যাজ বিন টকিং, হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে, হি হ্যাজ বিন টকিং ফর এ লং টাইম, এরকম করে করবো। গট ইট? চলো, এইখানে বললাম ধরো হি, কেন এখানে হির এক্সাম্পলটা করাচ্ছি দেখো, হির সঙ্গে না এখানে কিন্তু আর প্লে হয় না, হয়ে যায় প্লেজ। কেন প্লেজ হয় বলো তো? সে খেলে, আমার বন্ধু খেলে, আমার ভাই খেলে, বুঝতে পারলে? এই যে আমাদের সাবজেক্টটি হি, এটা অ্যাকচুয়ালি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার বলতে কী বোঝায় জানো অনেকেই? দেখো থার্ড পারসন পার্সনকে কী হয়, আই হয়, উই, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন বাকি সব কিছু। মানে ইংরেজিতে আমি প্রথম পারসন, আমি আর আমরা প্রথম পারসন একদম, বা প্রথম পুরুষ, সামনে যে আছে তারপরে তার গুরুত্ব, বুঝছে? একদম প্রথম গুরুত্ব পাবে আমি আর আমরা, খুব স্বার্থপর ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে। সেকেন্ড হবে তুমি তোমরা, আর থার্ড পারসন সবাই। তার মধ্যে সবার মধ্যে সিঙ্গুলার যারা হবে, যেমন ধরো থার্ড পারসন হি, সি, কোনো ব্যক্তির নাম হবে, বুঝতে পারলে? যে কিছু হোক, সিঙ্গুলার যদি হয় তার ক্ষেত্রে ভার্ব যখন বসবে সিম্পল প্রেজেন্টে, যখন থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হবে, গুলিয়ে যাচ্ছে না বোঝা যাচ্ছে? দেখো তাহলে এস বসবে ভার্বের সঙ্গে। যদি বোঝা যাচ্ছে প্লিজ একটু ফিডব্যাকটা দিও কমেন্টে। চলো, সো সিম্পল হচ্ছে হি প্লেজ, এইটা যখন কন্টিনিউয়াসে করবো যে সে খেলছে, দেখো তার দিকে সে খেলছে, তাহলে কি বলবো? হি ইজ প্লেয়িং করবো। বুঝতে পারছো? ক্লাসটা হয়তো একটু লেন্দি হবে, কিন্তু আশা করি এটা দেখে নেওয়ার পর টেন্স সম্পর্কে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, পুরোটা হয়ে যাবে, একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। নেক্সট, তাহলে সে খেলে, সে খেলছে, এখন খেলছে, সে একটু আগে খেলেছে, হি হ্যাজ প্লেড, হি হ্যাজ প্লেড। আচ্ছা, আমি যদি বলি সে এসেছে, কি করব? হি হ্যাজ কাম। সে গিয়েছে, সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গান, গো, ওয়েন্ট, গান। এখানে একটা কথা বলি দেখো, সাবজেক্ট, ভার্ব আর হ্যাভ হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম বসে, এটা V3। কন্টিনিউয়াস মানেই আইএনজি ফর্ম থাকবে, ধরা যাচ্ছে? নেক্সট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে বলো? তাহলে হি হ্যাজ বিন প্লেয়িং, হির পরে হ্যাজ বসে, হি হ্যাজ বিন প্লেয়িং, সেই সিন্স ফর যা কিছু একটা দিয়ে টাইম থাকে, এখানে আমি মেনশন করলাম না। তাহলে আমাদের প্রেজেন্টটা কি ক্লিয়ার হলো বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, নর্মাল, সিম্পল। আমাদের দৈনন্দিন যা কিছু কাজ, সে সকালে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত যা কিছু কাজ করি রেগুলার বেসিসে, সিম্পল প্রেজেন্ট। চিরন্তন সত্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবীর একটা উপগ্রহ আছে, যা কিছু সিম্পল প্রেজেন্ট, এরকম হবে হ্যাবিচুয়াল ওয়ার্কগুলো। কন্টিনিউয়াস কী বোঝাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন কাজটা করছি, আইএনজি নেবে ভার্বের সঙ্গে, সাবজেক্ট অ্যাম ইজ আর বসবে, অ্যাম ইজ আর, ইউ থাকলে আর, প্লুরাল থাকলে আর, আর ভার্বের আইএনজি। পরিষ্কার হচ্ছে? নেক্সট পারফেক্ট, এইমাত্র হয়েছে তার এইমাত্র হয়েছে তার রেস্টটা একটু আছে, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। পরিষ্কার? পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী বলবো? কোনো একটা কাজ যেটা বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে এবং মেনলি ওর সঙ্গে একটা টাইম বলা থাকবে, যখন কথা বলছি তার সঙ্গে একটা টাইম মেনশন থাকবে, কারেক্ট? আর এটা কেমন করে বলবো? যে কাজটা করছে সে সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের আইএনজি। হি হ্যাজ বিন, সি হ্যাজ বিন সিঙ্গিং, দ্য বয় হ্যাজ বিন টকিং, এরকম করে করবো এবং সঙ্গে একটা টাইম, সিন্স বা ফর দিয়ে অ্যাড থাকবে। পরিষ্কার হয়েছে? আরও কিছু জানার থাকলে অবশ্যই আমি রেকমেন্ড করবো, প্রত্যেকটা ডিটেলস ক্লাস আছে, সেগুলো দেখে নিতে। আচ্ছা, পাঁচটা আলোচনা করি তাহলে পরে, তাই তো? দেখো, যেটাকে আমি বলছি যে সে খেলে বা আমি খেলি, পাঁচটা কী হবে? আমি খেলেছিলাম। পরিষ্কার হচ্ছে? আমি খেলেছিলাম, কি করব? আই প্লেড,
আই প্লেড, সিম্পল হয়ে যাবে আই প্লেড। আর সে খেলে কি করব, হি প্লেড। এখানে কিন্তু আর এস ইএসের কোনো গল্প নেই, শুধু এই জায়গাটাতেই হয়, বুঝলে? বেশ, এবার কন্টিনিউয়াসে আসি। সে খেলে, সে খেলছিল, সে গতকাল খেলছিল। হি ওয়াজ, সরি এখানে আই আছে, হি ওয়াজ প্লেয়িং এইখানে। আর আমি খেলছিলাম, কি করব, আই ওয়াজ প্লেয়িং, আই ওয়াজ প্লেয়িং। দেখো এখানে কি হয়, আমাদের সাবজেক্টের পরে না ওয়াজ বা ওয়ার বসে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসে। ওয়াজ কোথায় বসে, সিঙ্গুলারে ওয়াজ, প্লুরাল মানে একের বেশি যখন হয়ে যাবে ওয়ার বসবে। ধরা যাচ্ছে সব কিছু? ভেরি গুড। তাহলে কন্টিনিউয়াস বুঝলাম। তাহলে এখন হচ্ছে খেলছি, আগের দিন হচ্ছে খেলছিলাম, হয়েছে? পারফেক্ট, দেখো আমি খেলেছি, খেলেছিলাম, মানে এই সিম্পল পাস্ট আর পাস্ট পারফেক্টে বাংলা মানে কিন্তু একই হয়। তো তুমি যখন বলবে, কথা বলবে বা যখন লিখতে যাবে, তখন তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। আর কথা বলার সময় তো সিম্পল এইগুলোই, যেগুলো সহজে বলা যাবে সেইগুলোই ইউজ করবে, আমাদের মনের ভাবটা যেন আমরা আগে কনফিডেন্টলি প্রকাশ করতে পারি। বুঝতে পারলে? স্পোকেন ইংলিশের একটা সিরিজ শুরু করব, তখন এ টু জেড কীভাবে এগুলো অ্যাপ্লাই করব বলে বলে যাব। দেখো পারফেক্টটা কী হবে তাহলে, আমি খেলেছিলাম, এখানে হ্যাভ ছিল, এখানে জাস্ট হ্যাড হয়ে যাবে, আই হ্যাড প্লেড হবে। ধরতে পারছো? হি হ্যাড প্লেড, এখানে কিন্তু হ্যাভ হ্যাজ থাকে না, হ্যাভ হ্যাজ প্রেজেন্টে থাকে, তাহলে হি হ্যাড প্লেড। পরিষ্কার হচ্ছে? রুল কি, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, আর কিছু নেই। এখানে সাবজেক্ট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হ্যাভ হ্যাজ ছিল, এখানে জাস্ট হ্যাড থাকবে। পরিষ্কার হচ্ছে? এবার দেখো, সে অনেকক্ষণ ধরে খেলছিল, এখন খেলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অনেকক্ষণ ধরে আগে খেলছিল, সেই ক্ষেত্রে হবে হি और आई, প্রথমে আই দিয়ে লিখে দিই, আই হ্যাড বিন প্লেইং, এখানে আর কোনো চেঞ্জ নেই, হ্যাড বিন, আর সেখানে হিটা হবে হ্যাড বিন, হি হ্যাড বিন প্লেইং। বোঝা যাচ্ছে? ভেরি গুড। এখানে একটা কথা বলি, আমাদের যে পাস্ট পারফেক্ট, এটা বেসিক্যালি হয় কি, ধরো পাস্ট পারফেক্ট কাকে বলবো, অতীতকালে, মন দিয়ে শুনবে, অতীতকালের মানে পাস্টের দুটো কাজের মধ্যে যেটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট হয়, এরকম হয়। সব ক্ষেত্রে আমরা দেখতে পাবো না যে দুটো কাজই বলা আছে কিন্তু পারফেক্ট টেন্স ব্যবহার হয়েছে। তোমরা যখনই পড়বে কোনো কিছু দেখবে এগুলো, যে একটাই কাজ দেওয়া আছে কিন্তু পারফেক্ট করা আছে, সেখানে অ্যাকচুয়ালি পরের কাজটাকে বুঝে নিতে হয়, উজ্জ্ব থাকে। এনিওয়ে, বলার সময় তোমরা বিন্দাস এটা অ্যাপ্লাই করবে, কোনো সমস্যা নেই। তাহলে পাস্ট কি ক্লিয়ার হলো? খেলছিলাম, খেলেছিলাম, খেলেছিলাম মানে খেলছিলাম আর কি। এখানে দেখো কন্টিনিউ হচ্ছে, এখানে জাস্ট হয়েছে, আর ওখানে অনেকক্ষণ ধরে হচ্ছিল, এরকম একটা সেন্স আসছে। লিখে দিচ্ছি দাঁড়াও, খেলেছিলাম, আর এটা হচ্ছে খেলছিলাম, খেলাটা কন্টিনিউ হচ্ছিল, এমন একটা সেন্স আসছে। আমি গিয়েছিলাম আর আমি যাচ্ছিলাম, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। আমি যাচ্ছিলাম, তখন আমি তাকে দেখেছি, হোয়েন আই ওয়াজ গোয়িং আই স হার, হোয়েন আই ওয়াজ গোয়িং, আমি যখন যাচ্ছিলাম, আমার যাওয়া কাজটা যখন হচ্ছিল। পাস্ট কন্টিনিউয়াস ক্লিয়ার? চলো ফিউচারে আসি। ফিউচার সিম্পল বা সিম্পল ফিউচার কি হবে? সিম্পল ফিউচার, ভবিষ্যতে কোনো কিছু একটা কাজ জাস্ট হবে, হবে। তুমি ধরো এখনও সাবস্ক্রাইব করোনি, তুমি করবে, তাহলে ইউ উইল সাবস্ক্রাইব দিস। হয়েছে? আমি সেখানে যাব, আই শ্যাল গো দেয়ার। সে আসবে, হি উইল কাম। পরিষ্কার হচ্ছে? আমি পরীক্ষা দেবো, আই শ্যাল গিভ দ্য এক্সাম। আমি লিখবো, আই শ্যাল রাইট। এবার শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে? শ্যাল বসে ফার্স্ট পার্সনে, আই উইয়ের ক্ষেত্রে শ্যাল বসবে, বাকি সবে উইল। তাহলে আই আছে, শ্যাল বসবো, আই শ্যাল প্লে, আমি খেলবো। পরিষ্কার হচ্ছে? আর সে, হি, উইল বসবে, হি উইল প্লে, সে খেলবে, আমি খেলবো, সে খেলবে। আই শ্যাল প্লে, হি উইল প্লে। কন্টিনিউয়াসে কী হবে? আই শ্যাল বি, খেয়াল রাখবে, আই শ্যাল বি প্লেয়িং। আর এখানে হবে হি উইল বি প্লেয়িং, যেহেতু হির সঙ্গে উইল বসে। বোঝা যাচ্ছে কি সব কিছু? একদম ক্লিয়ার? এখানে দেখো, আই শ্যাল হ্যাভ প্লেড, মানে এখানে শ্যাল হ্যাভ এলো, ভার্বের থার্ড ফর্ম যেমন হয় তেমন বসবে। আর হি উইল হ্যাভ বসবে, উইল হ্যাভ প্লেড। ভেরি গুড। এই কন্টিনিউয়াস দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস, আই শ্যাল হ্যাভ বিন প্লেইং,
আর হি উইল হ্যাভ বিন প্লেয়িং। এবার একটা কথা বলে রাখি, দেখো এখানে ঝট করে একটু দেখে নাও, আমাদের এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস না, এইটার কিন্তু ব্যবহার খুব কম, খুব কম, ঠিক আছে? এটা আমরা করবোই না, মানে না প্র্যাকটিস করলে চলে যায়, কোনো সমস্যা নেই। এবং এই ফিউচার পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট, এই দুটোর ব্যবহার কিন্তু টেন্সে খুব কম। আলটিমেটলি দেখতে গেলে আমরা 10টা টেন্স খুব ভালো করে যদি শিখি, আরামসে কাজ হয়ে যাবে। তার মধ্যে যদি আরও তোমরা কমাতে যাও যে স্যার স্পোকেন ইংলিশ শিখবো, সব টেন্সগুলো কি এরকম করতেই হবে, কিছু কি আর কিছু কম, মানে ভালো করে শিখলে কোনটা ভালো করে শিখলে ভালো হয়, তাহলে বলবো এই যে সিম্পল যতগুলো আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই সিম্পলগুলোকে একদম ঝরঝরে করে শিখতে হবে। এটা এর নেগেটিভটা কেমন হয় সেটা শিখতে হবে। কন্টিনিউয়াসটা লাগবে, কন্টিনিউয়াস 3টেই লাগবে, পারফেক্টের এই দুটো, আর পারফেক্ট কন্টিনিউয়াসের এই একটা, প্রেজেন্ট পারফেক্টটা শুধু লাগবে, এটাও লাগে না, হয়েছে? এটাও লাগে না বললে চলে, খুব একটা লাগে না। তো এইরকম করলে মোটামুটি হয়ে যাবে। তাহলে চলো একবার রিভাইজ করে নিই, কিটা, হ্যাঁ যেটা বলছিলাম স্ক্রিনশট একটা নিতে পারো। আচ্ছা রিভাইজটা করি, দেখো তাহলে আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলবো, আমি খেলি, আই প্লে, আমি খেলেছিলাম, আই প্লেড, আর আমি খেলবো, আই শ্যাল প্লে, ভবিষ্যতে খেলবো, আই শ্যাল প্লে। কন্টিনিউয়াসে দেখো, কন্টিনিউয়াস মানে কি, এখন কাজটা হচ্ছে প্রেজেন্টে, কাজটা চলছে এরকম বোঝায় কন্টিনিউয়াস। তাহলে আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি, এখন খেলছি, এখন আমি খেলছিলাম, আমি ধরো আগের দিন খেলছিলাম, গতকাল, বোঝা যাচ্ছে পাস্ট টাইম হচ্ছে, তাহলে আই ওয়াজ প্লেয়িং। অ্যাম, ওয়াজ, এইটুকুর পরিবর্তন, এখানে দেখবে শ্যালবির পরিবর্তন হচ্ছে। আমি খেলবো মানে খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেয়িং। পরিষ্কার? কন্টিনিউয়াস, আই শ্যাল বি প্লেয়িং। পারফেক্ট, চলো পারফেক্ট কী বোঝায়, ধরো প্রেজেন্ট পারফেক্ট বলতে বললাম কি, যে কোনো কাজ এইমাত্র হয়েছে, রেস্ট থেকে গেছে, আমি খেলেছি, এই একটু আগে খেলেছি, আমি এই একটু আগে ধরো তোমার ভাই খেলে এসেছে, তাহলে এখানে বলো আমি খেলেছি কি, আই হ্যাভ প্লেড, আমি খেলেছিলাম, আই হ্যাড প্লেড, আর আমি ভবিষ্যতে খেলবো, আই শ্যাল হ্যাভ প্লেড। পরিষ্কার? আমি বেশ কিছুক্ষণ ধরে খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফর এ লং টাইম, আই হ্যাড বিন প্লেয়িং, আমি খেলেছিলাম, আর ভবিষ্যতে আবার বেশ কিছুক্ষণ সময় খেলতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং। কার সমস্যা আছে বলো, কার সমস্যা আছে বলো? বোঝা যাচ্ছে কি? আচ্ছা তোমরা তোমাদের কাজ হবে কি বলো তো, যে কোনো একটা ভার্ব নাও তোমরা, যাওয়া নিতে পারো, পড়া নিতে পারো, তাই না, কাজ করা নিতে পারো, যে কোনো একটা ভার্ব নাও, সেগুলোকে প্রত্যেকটা টেন্সে চেঞ্জ করো। এটা তোমাদের দেখো প্র্যাকটিস করতেই হবে, নাহলে কিছু করার নেই, নাহলে মানে শেখাটা তোমাদের দেখলে থেমে গেল, তাহলে বন্ধ হয়ে যাবে, প্র্যাকটিস করতেই হবে। তাহলে এই হচ্ছে আজকের একটা টেন্সের উপর, মোটামুটি সব টেন্সের উপর একটা ক্লাস। আর এই সম্পর্কে তোমাদের যা কিছু মতামত আছে তোমরা কমেন্ট সেকশানে প্লিজ জানিও। আর যদি হ্যাঁ এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই একসঙ্গে শিখবো এবং একসঙ্গে প্র্যাকটিস করে করে নিজেদের বেসটাকে ইমপ্রুভ করবো। গট ইট? চলো তাহলে আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। বাই।